ডিসেম্বরের শুরুতেই গেরিলা যুদ্ধ বাড়তে থাকে। এতে হতবিহ্বল হয়ে পড়ে পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা। ১ ডিসেম্বর সিলেটের বেশ কয়েকটি এলাকায় সাফল্য পায় মুক্তিবাহিনী। কয়েকটি এলাকাকে তারা শত্রুমুক্ত ঘোষণা করে। বিপদে পড়ে পাকিস্তান সরকার জানায় যে শেখ মুজিবুর রহমানের বিচার শেষ হয় নাই। এদিন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সংসদে ভাষণ দানকালে বাংলাদেশ থেকে অবিলম্বে সেনা প্রত্যাহার করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান। গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযোদ্ধাদের উপর হামলার চেষ্টাকালে সাপের কামড়ে ৫ পাকিস্তানি সেনা মারা যায়। একাত্তরের ২রা ডিসেম্বর মুক্তিবাহিনী নরসিংদীর ঘোড়াশালে পাকিস্তানি সেনাদের ক্যাম্প দখল করে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে। এতে অন্তত ২৭ পাক সেনা ও রাজাকার নিহত হয়। এই দিন চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান ও আনোয়ারা মুক্ত করে মুক্তিযোদ্ধারা। পাকিস্তানিদের হটিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশন দখলে নেয় মুক্তিপাগল বাঙালি। জামায়াতে ইসলামী বাংলাদেশ ভারতে হামলা চালানোর জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানায়। ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর মুক্তিযুদ্ধ আরও বেগবান হয়। এদিন ভারতের পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালায় পাকিস্তান। ভারতও দ্রুততার সাথে পাল্টা আক্রমণ করে। বাংলাদেশের ৭টি পয়েন্ট দিয়ে ভারতীয় সেনারা প্রবেশ করে। শুরু হয় মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনাদের যৌথ অভিযান। পাকিস্তানিরা ঢাকায় কারফিউ জারি করে ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রের সিনেটর উইলিয়াম স্যাক্সবি রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের জানান, তিনি বহু চেষ্টা করেও শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করতে পারেন নাই। চৌঠা ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি সেনা ও বিমান অবস্থানে বিমান হামলা চালায় ভারত। কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকগুলো পাকিস্তানে ফেরত নিয়ে যায় ইয়াহিয়া খান। বিমান হামলার পাশাপাশি চারদিক থেকে ঢাকার দিকে অগ্রসর হতে থাকে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাদের যৌথ দল। ইয়াহিয়া খান রেডিওতে ভাষণে আনুষ্ঠানিকভাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তানি সেনাদের ভারতে প্রবেশের নির্দেশ দেয়। ইয়াহিয়ার ঘোষণার পর চীন পাকিস্তানকে সমর্থন জানায়। ডিসেম্বরের ৫ তারিখে সকাল থেকেই ঢাকার তেজগাঁও ও কুর্মিটোলায় পাকিস্তানি বিমান ঘাঁটিতে ব্যাপক বোমা বর্ষণ করে ভারত। এতে পাকিস্তানি সব যুদ্ধ বিমান বিধ্বস্ত ও অকেজো হয়ে যায়। একই সাথে পাকিস্তানি সেনাবাহিনীর ৯০টি গাড়ির একটি বহর ধ্বংস হয়। এদিন বাংলাদেশ ও ভারতের নৌবাহিনীর যৌথ দল পাকিস্তানের সাবমেরিন গাজী ধ্বংস করে। কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, নাটোর, রংপুর ও যশোরের সাথে ঢাকার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাকিস্তান ও মিত্রবাহিনীর যুদ্ধ হয়। এতে বীরশ্রেষ্ঠ সিপাহী রুহুল আমিন সহ ৬ মুক্তিযোদ্ধা শহীদ হন। পাক বাহিনীর ১৬০ সেনা মারা যায়। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে নতুন মাত্রা যোগ হয়। এই দিন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ভারত। প্রতিবাদে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, যশোর ও কুষ্টিয়ায় নতুন নতুন এলাকা দখল করে মুক্তিযোদ্ধারা। এইসব এলাকা থেকে পালানো শুরু করে পাকিস্তানি হানাদাররা। এই দিন পাকিস্তান নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব তুললে তাতে ভেটো দেয় রাশিয়া। পোল্যান্ডও সমর্থন করে রাশিয়াকে। ভোটদানে বিরত থাকে ফ্রান্স ও ব্রিটেন। ডিসেম্বরের ৭ তারিখ আজ। মুক্তিযুদ্ধের সময় আজকের এই দিনে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ভুটান। বিমান থেকে ভারতীয় প্যারাট্রুপাররা নামে সিলেটে। দুপুরের মধ্যেই তারা সিলেটে পাকিস্তানের মূল ঘাঁটি দখল করে নেয়। বিনা বাধায় মিত্রবাহিনী যশোর ক্যান্টনমেন্ট দখল করে। প্রচুর অস্ত্র ও গোলাবারুদ ফেলে পালিয়ে যায় পাকিস্তানি সেনারা। বগুড়া, রংপুর ও কুমিল্লায় পাক সেনাদের সাথে মিত্রবাহিনীর প্রচণ্ড যুদ্ধ হয়। ভারতকে দেয়া অর্থনৈতিক সহযোগিতা বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সফল অভিযানে ঢাকার বাইরের সব জায়গায় পাকিস্তানি সেনাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ৮ ডিসেম্বর নাগাদ তারা পালানোর জন্য মরিয়া হয়ে ওঠে। ভারতের সেনাপ্রধান জেনারেল শ্যাম মানেকশো পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানান। আকাশবাণী থেকে প্রচারিত আহ্বানে বলা হয়, আত্মসমর্পণ করলে পাকিস্তানি সেনাদের জেনেভা কনভেনশন অনুযায়ী সুবিধা দেয়া হবে। ৮ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ থেকে পাকিস্তান ও ভারতের সৈন্য প্রত্যাহার করতে একটি প্রস্তাব পাশ হয়।
এতে ভারতের প্রতিনিধি সমর সেন বলেন, উপমহাদেশের শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান সরকারকে অবশ্যই বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে হবে। উনিশশো ৭১ সালে ৯ ডিসেম্বর জামালপুর মুক্ত করে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী। এ সময় ৬০০ পাকিস্তানি সেনাকে আটক করা হয়। ভারতের সেনাপ্রধান পাকিস্তানিদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন, সাড়া না দিলে আরও সৈন্য ও বিমান পাঠানো হবে বাংলাদেশে। ঢাকার চারদিক থেকে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী আরও কাছে চলে আসে। জাতিসংঘে যুদ্ধবিরতি প্রস্তাব পাশ না হওয়ায় সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান রাশিয়ার তীব্র সমালোচনা করেন। একই সাথে পাশে থাকায় যুক্তরাষ্ট্র ও চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 10 ডিসেম্বর মিত্রবাহিনীর সহায়তায় রংপুর ও দিনাজপুর পুরোপুরি দখলে নেয় মুক্তিবাহিনী। অন্যান্য জেলায়ও ব্যাপক সফলতা পায় তারা। জামালপুর থেকে পালিয়ে ঢাকায় ফেরার পথে পাকিস্তানি হানাদারদের চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধারা। তাদের সাথে যোগ দেয় মিত্রবাহিনী। এতে অন্তত ১৫০০ পাকিস্তানি সেনা হতাহত হয়। বাকিরা আত্মসমর্পণ করে। চট্টগ্রাম বন্দর থেকে অন্য দেশের পতাকা উড়িয়ে পালানোর সময় তাদের আটক করে নৌবাহিনীর যৌথ দল। এই দিন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সিরাজউদ্দিন হোসেন ও পিপিআই-এর চিফ রিপোর্টার সৈয়দ নাজমুল হককে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে আলবদর সদস্যরা। একাত্তরের এই দিনে মুক্তিকামী বাঙালির দুর্বার আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাক হানাদার বাহিনী। মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে পিছু হটতে থাকে পাক সেনারা। 11 ডিসেম্বর শত্রুমুক্ত হয় টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, হিলিসহ দেশের বিভিন্ন এলাকা। মুক্তাঞ্চলে স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে বিজয় উল্লাসে মেতে ওঠে সাধারণ মানুষ। বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে কাদেরিয়া বাহিনী সহ অন্যান্য কমান্ডাররা সম্মিলিতভাবে টাঙ্গাইলকে হানাদার মুক্ত করে। এই দিনে মুক্ত হয় বৃহত্তর কুষ্টিয়া জেলা। বিজয় বেশে মুক্তিযোদ্ধারা যখন মুক্ত অঞ্চলে প্রবেশ করে তখন সারা শহর জুড়ে ছিল লাশ আর ধ্বংসের স্তূপ। তারপরও বিজয়ের আনন্দে মুক্তিযোদ্ধাদের বরণ করে মুক্তিকামী মানুষ। বারোই ডিসেম্বর 1971 চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে বাঙালি জাতি। বেশিরভাগ অঞ্চল কার্যত স্বাধীন। চারদিকে শুধু মুক্তিযোদ্ধাদের বিজয় আর পাক হানাদারদের পরাজয়ের খবর। এদিনে গাইবান্ধা, নরসিংদী, সরিষাবাড়ি, ভেড়ামারা, কক্সবাজার, শ্রীপুর সহ দেশের বিভিন্ন এলাকা শত্রুমুক্ত হয়। ঢাকা বিজয় করতে চারদিক থেকে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী ঘেরাও করে ফেলে। এদিন বিকালে ভারতের 4 গার্ডস ইউনিট ঢাকার ডেমরাঘাটে 5 কিলোমিটারের মধ্যে পৌঁছে যায়। জামালপুর ও ময়মনসিংহের দিক থেকে জেনারেল নাগরার বাহিনী টাঙ্গাইলে প্যারাসুট ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত হয়। মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলা ও যৌথ বাহিনীর ব্যাপক প্রতিরোধের মুখে টিকে থাকতে না পেরে ভীত সন্ত্রস্ত পাক সেনারা বিভিন্ন এলাকায় ক্যাম্প ছেড়ে পালাতে থাকে। উনিশশো ৭১ সালের 13 ডিসেম্বর জয়ের প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে যায় মুক্তিযোদ্ধারা। তাদের সহায়তায় ভারতীয় প্যারাট্রুপাররা এই দিন ঢাকায় অভিযান শুরু করে। দেশের বেশিরভাগ এলাকা হানাদার মুক্ত হয়। বিভিন্ন স্থানে আত্মসমর্পণকারী পাকিস্তানি সেনাদের সংখ্যা বাড়তে থাকে। চারিদিক থেকে ঢাকাকে ঘিরে ফেলে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর সদস্যরা। ঢাকায় তখন পাকিস্তানের 30,000 সৈন্য অবরুদ্ধ হয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, নানা কৌশলে অন্তত 12,000 মুক্তিসেনা ঢাকায় ঢুকে পড়ে। দেশের 2/3 এলাকা মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর অধীনে চলে আসে। উনিশশো ৭১ সালের 14 ডিসেম্বর ঢাকায় বুদ্ধিজীবীদের গণহত্যায় মেতে ওঠে পাকিস্তানি হানাদাররা। অন্যদিকে বিভিন্ন স্থানে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলেন মুক্তিযোদ্ধারা। আজকের এই দিনে হানাদার মুক্ত হয় সিরাজগঞ্জ ও জয়পুরহাট সহ বেশ কয়েকটি জেলা। হানাদারদের তাড়াতে এদিন ভোরে হাজার হাজার নির্যাতিত নিপীড়িত জনতা মুক্তিযোদ্ধাদের সাথে এক হয়ে জড়ো হয় সিরাজগঞ্জ শহরে। জয় বাংলা স্লোগানে তারা মুখরিত করে তোলে সিরাজগঞ্জ মহকুমা শহর। 14 ডিসেম্বর ভোরে ফাঁকা গুলি করতে করতে জয়পুরহাট ডাক বাংলোতে প্রবেশ করেন মুক্তিযোদ্ধারা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানের মধ্য দিয়ে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন তারা।
1971 সালের 15ই ডিসেম্বর সারা দেশে বিজয়ের আনন্দ বাতাস বইতে শুরু করে। ঢাকার চারপাশে 5 কিলোমিটারের মধ্যে পৌঁছে যায় মুক্তিযোদ্ধারা। এই দিনে জয়দেবপুরে পাকিস্তানের 93 ব্রিগেডের প্রধান ব্রিগেডিয়ার কাদের খান সৈন্যসহ আত্মসমর্পণ করেন। তখন পর্যন্ত আত্মসমর্পণ করা পাকিস্তানি অফিসারদের মধ্যে কাদের খান ছিল সর্বোচ্চ পদবীধারী। আত্মসমর্পণের প্রস্তুতি চলে ঢাকাতেও। এ সময় হানাদার মুক্ত হয় টঙ্গী এলাকা। নরসিংদীতে মিত্রবাহিনী ও পাকিস্তানি সেনাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধারা হানাদার মুক্ত করে বগুড়া জেলা। অন্যদিকে ভারতীয় সেনারা কাশ্মীর, পাঞ্জাব ও থর মরুভূমি এলাকাতেও ব্যাপক সাফল্য পায়। এতে পাকিস্তানিদের পরাজয় আরও নিশ্চিত হয়ে যায়। বাঙালি জাতির জীবনের সবচেয়ে বড় অর্জনের দিন, মহান ও গৌরবের বিজয় দিবস আজ। 1971 সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। অবসান ঘটে পাকিস্তানি শাসক গোষ্ঠীর 3.5 বছরের নির্বিচার শোষণ, বঞ্চনা আর নির্যাতনের। সকালে আত্মসমর্পণের আহ্বান জানানো চিঠি নিয়ে মিরপুর দিয়ে ঢাকায় ঢুকে 4 সাহসী মুক্তিযোদ্ধা। এ সময় বিমান থেকে লিফলেট ফেলা হয় এবং আকাশবাণী থেকে জেনারেল মনুসর আহ্বান প্রচার করা হয়। আত্মসমর্পণ না করলে বোমা বর্ষণের হুমকি দেওয়া হয়। বিকেলে তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে 91,000-এর বেশি সৈন্যসহ আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদাররা। পাকিস্তান ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি ও মিত্রবাহিনীর প্রধান জেনারেল জগজিৎ সিং আরোরা আত্মসমর্পণ দলিলের সই করেন। উনিশশো 71 সালের 17ই ডিসেম্বর সারা দেশে বিজয়ের খবর ছড়িয়ে পড়ে। আনন্দের সুবাতাস বইতে থাকে সর্বত্র। তবে দেশের কয়েকটি স্থানে এদিনও পাকিস্তানি হানাদারদের সাথে মুক্তিবাহিনীর যুদ্ধ হয়। 16ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলেও সব পাকিস্তানিদের আত্মসমর্পণ করতে সময় লাগে 22শে ডিসেম্বর পর্যন্ত। পাকিস্তানিদের আত্মসমর্পণে বিজয় উল্লাস চললেও মুক্তিকামী বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবশেষ অবস্থা জানতে উদ্গ্রীব হয়ে পড়ে। আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয় বাংলাদেশের স্বাধীনতার খবর। সরকার পরিবর্তনের ঢেউ লাগে পশ্চিম পাকিস্তানে। বাঙালিদের কাছে পর্যদুস্ত হওয়ায় নড়বড়ে হয়ে পড়ে ইয়াহিয়ার সামরিক সরকার। ষোলোই ডিসেম্বর পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর রাজধানী ঢাকা সহ দেশের প্রায় সব এলাকায় বিজয় উল্লাস চলতে থাকে। তবে 2-1টি জায়গায় 18 ডিসেম্বরেও পাক হানাদারদের সাথে মুক্তিযোদ্ধাদের লড়াই হয়। ঘরে ঘরে স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ানো হয়। ঢাকায় বিজয় উল্লাসের মধ্যেই রায়েরবাজার বধ্যভূমির খবর ছড়িয়ে পড়ে। পাক হানাদার ও রাজাকারদের হাতে দেশের শ্রেষ্ঠ সন্তানদের শহীদ হওয়ার খবরে হতবিহ্বল হয়ে পড়ে মুক্তিকামী সাধারণ মানুষ। দুশ্চিন্তা বাড়তে থাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা খবরের সাথে বঙ্গবন্ধুর মুক্তির বিষয়টিও গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়। উনিশশো 71 সালের 19শে ডিসেম্বরও দেশের কয়েকটি স্থানে পাকিস্তানি হানাদার ও রাজাকারদের সাথে মুক্তিবাহিনীর যুদ্ধ হয়। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় তখনও পাকিস্তানিদের আত্মসমর্পণের খবর তাদের কাছে পৌঁছায় নাই। তবে দেশের সর্বত্র বিজয় উল্লাস চলছিল, সাথে ছিল স্বজন হারানোর বেদনা। সবাই চেষ্টা করে একে অপরের খোঁজ নেয়ার। উদ্বেগ বাড়ে বঙ্গবন্ধুর অবস্থানের বিষয়ে। এদিকে পরাজয়ের বড় ধাক্কা লাগে পশ্চিম পাকিস্তানে। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দেন সামরিক সরকার ইয়াহিয়া খান। এদিন পাকিস্তান রেডিও জানায় ইয়াহিয়া পদত্যাগ করবেন, সরকার গঠন করবেন জুলফিকার আলী ভুট্টো। এদিন ব্রিটিশ এমপি জন স্টোনহাউস বাংলাদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে জানান, পাকিস্তানিরা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। উনিশশো 71 সালের 20 ডিসেম্বর
আত্মসমর্পণকারী পাকিস্তানি জেনারেল নিয়াজি ও রাও ফরমান আলীকে বিশেষ বিমানে করে ভারতের কলকাতা নিয়ে যাওয়া হয়। ঢাকার বাইরে যেসব পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছিল তাদের ঢাকায় আনার কাজ শুরু হয়। দেশের সর্বত্র বিজয় উল্লাস চলছিল, বাড়িতে বাড়িতে উঠছিল বাংলাদেশের পতাকা। এদিন লন্ডনে নিয়োজিত পাকিস্তান দূতাবাসের অর্থমন্ত্রী, প্যারিসে নিয়োজিত বাণিজ্য কর্মকর্তা এবং ব্রাসেলসে নিয়োজিত দ্বিতীয় সচিব বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পদত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হন জুলফিকার আলী ভুট্টো। 1971 সালের 21শে ডিসেম্বর মুক্তিবাহিনীর প্রধান কমান্ডার কর্নেল এম.এ.জি. ওসমানী ঢাকায় ফেরেন। সারা দেশে বিজয় উল্লাসের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবস্থান সম্পর্কে জানতে উদগ্রীব হয়ে পড়ে সবাই। এদিন পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো রাওয়ালপিন্ডিতে এক অনুষ্ঠানে জানান শেখ মুজিব কারাগারে রয়েছেন, তাকে শিগগিরই মুক্তি দিয়ে গৃহবন্দী রাখা হবে। পোল্যান্ডে পাকিস্তানের রাষ্ট্রদূত এদিন বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। ব্রিটিশ একটি এনজিও জানায়, স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের 3 কোটি মানুষ শরণার্থী হয়েছে। এদিন ভারতের প্রতিনিধি ডিপি ধর শরণার্থীদের ফেরত আনার বিষয়ে কলকাতায় বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করেন। 1971 সালের 22শে ডিসেম্বর বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা ঢাকায় পৌঁছান। তেজগাঁও বিমানবন্দরে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সহ সবাইকে বিপুল সংবর্ধনা দেয়া হয়। মুক্তিপাগল বাঙালিকে দেশ গঠনে কাজ শুরুর আহ্বান জানান তাজউদ্দিন আহমেদ। তিনি বলেন, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রই হবে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের মূল মন্ত্র। এদিকে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারাগার থেকে মুক্তি দেয়, তবে তাকে গৃহবন্দী করে রাখা হয়। ভারতীয় সেনারা গণহত্যার তদন্ত শুরু করে। এদিন পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো চীন সফরে যাওয়ার প্রস্তুতি নেন।